চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 জানিস আরমান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তাই নাকি? শুনেছি অনেক বড় ব্যবসা করে। কি অলক্ষণে কথা বলছেন বলেন তো? মনের ভিতর কেমন যেন একটা করি উঠল। আসলে আমি আগে জানলে কোনোদিন এই তারিখে বিয়ে দিতাম না। আমি একটু কথা বলে আসি। কোথায় যাচ্ছেন আপনি? আশরাফের সঙ্গে দেখা করে আসি। দাদা, এ সমস্ত হচ্ছে কুসংস্কার, এসবে বিশ্বাস করতে নেই। আমার শুধু নবীনকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে এইটা সে কেন করলো। সারা জীবন তুই সুখী হতে পারবি না। অভিশাপ দিচ্ছ মা? অভিশাপ দাও, তোমরা তো এটাই খুব ভালো মতো পারো। এটা হচ্ছে আলপনার প্রায়শ্চিত্ত। শুধু আলপনার না, তোমার পুরো পরিবারের প্রায়শ্চিত্ত। নবীন মাধব এই কাজটা করলো কেন? তোর কি মনে হয়? সে একজনকে ভালোবাসে। কি আশ্চর্য! তাহলে তোকে বিয়ে করতে এসেছিল কেন? ভেবেছিল ভুলে যাবে, কিন্তু পারেনি। সেজন্যই আমার কাছে ক্ষমা চেতে এসেছিল। তাই বলে সব আয়োজন হয়ে যাওয়ার পর তোর মান সম্মানের কথা একবারও ভাবলো না? কাকা কাকিমা কি কষ্ট পেলেন। আমার মনে হয় কি জানিস, অন্য কোনো ঘটনা আছে যেটা আমাদেরকে বলছে না। ও অন্য কি কারণ থাকবে? তোর ঘটনাটা সে মন থেকে মানতে পারছে না, তাই বিয়েটা করছে না। না, তাকে তো আমি সবই খুলে বলেছি, তারপরে তো সে মানা করেনি। ওটা আসলে তার ভালো মানুষের মুখোশ। আসলে সে মন থেকে মেনে নিতে পারছে না, এটাই সত্যি। হতে পারে, সেটা তো আর আমাকে বলবে না। সবই আমার অদৃষ্ট। এইটাই ভাবছিলাম, কবির ভাই তোকে এত ভালোবাসলো, কিন্তু দুঃখের বিষয় সমাজ তোদের সম্পর্কটাকে মেনে নিবে না। কি হবে বলতো? জানি না। এসব কথা বাইরে জানাজানি হলে তো আরো খারাপ হবে। সবাই সেটা নিয়ে ভাবছে। তুলি, তুই কাউকে এসব নিয়ে কথা বলিস না, কণাকেও না করে দিস। আমাদের ব্যাপারে তুই নিশ্চিন্তে থাক। আর আমি যে তোকে নবীনের বিয়ে না করার কারণটা বলেছি, সেটাও কাউকে বলিস না। বাবা মা এখনো জানে না। ঠিক আছে, বলবো না, কিন্তু তুই মন খারাপ করিস না। ভাগ্যের উপরে তো কারো হাত থাকে না রে। যাই রে, আবার পরে আসবো।
আশা বিমলকে নিয়ে চলে এলাম তোমার কাছে। এই বিমল, বলো, কাহিনী বলো। আসলে দাদা, নবীনবাবুর সাথে আমার দেখা হয় নাই, কথা হয়েছে ওনার বাবার সাথে। আলোচনায় যা বুঝলাম, আলপনা আর কবিরের সম্পর্কটা রটারটি হয়েছে, আর গোপন নাই। তারপর তারপর কল্পনার সাধুর সাথে পালিয়ে যাওয়া, দীপকের সাথে বিয়ে হওয়া, আপনাদের সাথে সম্পর্ক ভালো না থাকা, এইসবও প্রকাশ পাইছে। অখিলদা, আমি তোমাকে আগেই বলেছিলাম না তুমি এই ঝামেলাটা মিটিয়ে ফেলো? তুমি তো আমার কথা তখন শুনলে না। তুমি এত জিদ করো কেন বলো তো সব কিছুতে? তারপর ওনারা আরও বললেন যে আসলে আমরা কৌশলে এসব কথা গোপন করেছি। তারপর আলপনাও নবীনবাবুকে কিছু বলেনি। আসলে সম্পর্কের শুরুতে এসব মিথ্যাচার ওনারা পছন্দ করেনি। এটা তো খুবই স্বাভাবিক, সবাই তো তাই বলবে। মানলাম আমাদের মেয়েরও কিছু দোষ ছিল, তাই বলে একবার বিয়েটা ভেঙেই যাবে? আসলে আমি খুব দুঃখিত দাদা। আমি আসলে চেষ্টা করেছি ভালো কিছু করার, কিন্তু হলো না, হলো উল্টোটা। আপনার কোনো চিন্তা করবেন না দাদা, এর চেয়ে আমি একটা ভালো সুপাত্র নিয়ে আসবো, হীরের টুকরো। আজ আসি দাদা, নমস্কার। আচ্ছা ভাই, আমার তো আর মুখ দেখাবার জন্য নেই। আমার মার ইজ্জত সব গেল। এর চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো ছিল। আর দুটো মেয়েই আমাকে ডুবালো। এত ভেঙে পড়ার তো কিছু নেই, যা ঘটা তা তো ঘটেই গেছে। এখন সামনে ভালো কি হয় তা নিয়ে ভাবো। আর ভাবা, আর ভেবে কি হবে? আমি জানি না এটা আমার কোন পাপের ফসল। আর তুমি তো জানো আশরাফ, আমি তো জ্ঞানে তো কোনো পাপ করিনি জীবনে। তাহলে আমার কপালে কেন এই দুর্ভোগ? অখিলদা, এভাবে নিজেকে দোষারোপ করো না তো। দোষ দিয়ে দোষ ঢেকো না। আমার তো মনে হয় ভালোই হলো, জানাজানি সবকিছু বিয়ের আগেই ঘটে গেল। তুমি একবার ভাবো তো, এই ঘটনাটা যদি বিয়ের পর জানাজানি হতো তাহলে কি হতো? ঠিক আছে আশরাফ, আমি তাহলে এখন উঠি। আমার মনটা একদম ভালো লাগছে না, একটু বিশ্রাম নেই। ভগবান, কেন বারবার শাস্তি দাও ভগবান? কি অপরাধ করেছি ভগবান? একই শাস্তি, একই শাস্তি। কেঁদে আর কি হবে? কোনো লাভ নেই কেঁদে সঞ্চিতা। ভগবান আমাদের কপালে যা লিখে রেখেছে তাই তো হবে। ভগবান, কি পাপ করেছিলাম যে তুমি আমাদের উপর বিরূপ হলে? শুধু তো মেয়ে দুটো সুপাত্র চেয়েছিলাম, তাতে এত কার্পণ্য তোমার। ভগবান, অমন কথা বলো না সঞ্চিতা। ভগবানের রোষানলে পড়বে। রোশানলে পড়বার আর কি বাকি আছে? যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। চাই না আর ভগবানের কোনো করুণা। চুপ করো সঞ্চিতা, চুপ করো। ভগবান, ভগবান তুমি আমাদের ক্ষমা করো। সঞ্চিতা, এটা কারো ষড়যন্ত্র, তাহলে বারবার এই ঘটনা ঘটতে পারে না। কি বলছেন এসব? কে চক্রান্ত করতে যাবে? আমাদের তো কোনো শত্রু নেই। কিসের বলছো শত্রু নেই? ঘরের মানুষের শত্রুতা আমি করে। ঘরের শত্রু হতে বিভীষণ। শত্রু চেনার জন্য বাড়ি যেতে হবে না। আপনি কাকে সন্দেহ করছেন? আমার সবাইকে সন্দেহ হয়। তোমাকে, কল্পনাকে, আলপনাকে, আশরাফকে, বদরুলকে, সবাইকে সন্দেহ হয় আমার। সে কি? আপনি আমাকে সন্দেহ করছেন? তোমাকে কেন? তুমি সব সময় চেয়েছো আলপনা পড়াশোনা করুক, আর আমি আলপনাকে বিয়ে দিতে চাচ্ছি বলি তুমিই ষড়যন্ত্রটা করেছো। গন্ডগোলের মূল হচ্ছে তুমি। আপনার সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। নিজের মেয়ে সর্বনাশ এভাবে কেউ করে? আমার তো মনে হয় সবই আপনার মেয়ে ওই আলপনার কাজ। ও এমন কিছু গোপন করছে আমাদের কাছে যে বলতেও পারছে না। আমি আলপনার সঙ্গে কথা বলেছি, ও বলেছে নবীন নাকি তাকে কিছুই বলেনি। বাড়ির কোনো কারণে হয়তো মন খারাপ ছিল।
যাই হোক না কেন, নবীনের এই বিয়ে ভেঙে দেওয়ার মতো কোনো অধিকার তার নেই। আমি তাকে জিজ্ঞেস করব। কিন্তু নবীনকে আপনি পাবেন কোথায়? আমি ওদের বাড়িতে যাব, ওর বাবার সঙ্গে কথা বলবো। ইচ্ছা হলো আর বিয়ে ভেঙে দিল? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? যাই করেন, আশরাফ ভাইয়ের সাথে কথা বলে নিয়ে। আমি আশরাফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আশরাফ ভাই বলেছে বিমলকে পাঠিয়ে ওর বাবার কাছে সমস্ত খবর নিয়ে আসার জন্য। সেটাই ভালো হবে, আপনার অত দূর যাবার দরকার নেই। তাই হবে। আমার না কিছুই ভালো লাগছে না, আমার শরীরটা যেন কেমন করছে। দেখি আপনি শুনুন তো, শুয়ে পড়েন, শুয়ে পড়েন, একটু বিশ্রাম নেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেখি কবির, কি হয়েছে আজকে তো খুশি কেন? আজকে খুশি কারণ আজকে একটা খুশির সংবাদ আছে। কি? আজকে নবীন মাধবের চিঠি এসেছে। নবীন মাধব জানিয়েছে সে আলপনাকে বিয়ে করবে না। অনিবার্য কারণবশত আলপনাকে বিয়ে থেকে আপত্তি জানিয়েছে সে। বাহ, খুবই ভালো খবর। বিয়েটা তো বন্ধ হলো, কিন্তু নবীন মাধবের উপর না আমরা অনেক কৃতজ্ঞ। কি বল? আসলে সে যদি আপত্তি না জানাতো তাহলে তো আরো বড় ঝামেলা হয়ে যেত। আর বাবা মাকে জানালে তখন তো কি হতো তুমি বুঝতে পারছো? আসলে উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো। ওনার সাথে আমার কথা বলে খুবই ভালো লেগেছে। তার ব্যাপারে অনেক বলা হয়েছে, এবার তোমার ব্যাপারে বলো, কোনো ব্যবস্থা করলে? আমার সব কিছু পাকা। মামা আমার জন্য একটা চাকরি ঠিক করেছে, আর আমার যেখানে চাকরি হয়েছে সেখান থেকে আমাদের থাকারও ব্যবস্থা করে দিয়েছে। শুনেছি চারদিকে চা বাগান, আর মাঝখানে আমাদের থাকার জায়গা। খুব ছিমছাম পরিবেশ, থাকতে বেশ ভালোই লাগবে। কি বলো? আমরা কবে যাব কবি? শুনো না, বেশি দেরি করা ঠিক হবে না। বাবা আবার আমার বিয়ের জন্য মরিয়া হয়ে উঠবেন। তুমি কোনো চিন্তাই করো না, আমরা খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাব। কবির, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে না আমার খুব ভয় হয়। যদি সবাই জেনে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুমি আমি যদি এক থাকি, পৃথিবীর কোনো বাধাই আমাদের কিছু করবে না। জানো কবির, তোমার এই কথাগুলো শুনলে না আমি একটা ঐশ্বরিক শক্তি পাই। আমি সব কথা ভুলে যাই। আমার এখন একটাই সংকল্প, শুধু তোমাকে পাবার। তার জন্য যা করতে হয়, যত বাধাই আসুক, আমি তোমাকে চাই। আমিও তোমাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। মাঝখানে যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কবির। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব ভুলে গেছি। আমার মাথায় এখন কিছুই নেই। আমার মাথায় শুধু একটা মানুষের ছবি, সেটা তুমি, তুমি আর তুমি। হয়েছে, এখন যাও, কেউ দেখে ফেললে বিপদ হবে। মাত্রই তো এলাম, এখনই চলে যাব। চলো না, দুজনে একটু নদীর ধারে যাই, আকাশের জোছনা দেখি। কবির, আজ না, অন্যদিন। কিচ্ছু দেরি হবে না, চলো না, চলো না। আমার নদীতে যে একটা নৌকার উপরে দুজন শুয়ে শুয়ে জোছনা দেখি। এই নিশি রাতে দুজন শুয়ে শুয়ে জোছনা দেখবো, অনেক ভালো লাগবে। যশোরা তো এখান থেকে দেখা যায়। না, নদীতে যে অন্যরকম একটা। নদীতে যাওয়া হবে, তবে আজ না,
আজ মা দেখে ফেললে খবর আছে, আমি যাই। কিচ্ছু হবে না, থাকো না একটু। অন্য একদিন আসি। কাকা কাকা কবির তো চলে আসছে। কবি কি করে আসবে? আরে ওনা ঢাকায় গিয়ে চৌকি করে আসবে? না কাকা, ও যায়নি, আমি নিজে দেখে আসলাম, ও চলে আসছে। কোথায় দেখেছো? কাকা আলপনাদের বাড়ির জানালায়। তুমি ঠিক দেখেছো তো? জি কাকা, আমি কি আপনার সাথে মিথ্যা কথা কখনো বলি? আচ্ছা চলো। চল। কই কোথায় ছিল ওরা? এই জানালায়? জি কাকা। কই এখন? কাকা অনেকক্ষণ হয়েছে তো, মনে হয় চলে গেছে। তাহলে তুমি তো আমাকে আরো আগে খবরটা দিতে পারতে। জি আচ্ছা কাকা, আমার মনে হয় ওরা নদীর পাড়ে, কারণ আমি শুনছিলাম ওরা বলছে যে নদীতে নৌকার মধ্যে ওরা শুয়ে শুয়ে জ্যোৎস্না দেখবে। তার মানে হচ্ছে তোমার সঙ্গে এখন আমাকে নদীর পাড়ে যেতে হবে না? বেয়াদব কথাকার। কি দেখতে না কি দেখেছে, কবিরকে দেখেছে। যাও। অখিলদা, অখিলদা, জেগে আছো নাকি অখিলদা? কে? আমি আশরাফ। কি হয়েছে আশরাফ এত রাতে? আচ্ছা এই আলপনার কথা বলো তো। কেন, ওর ঘরেই বোধহয় আছে। ঘুমোচ্ছে? একটু একটু দেখো না। হ্যাঁ বাবা। কিরে মা, চুপচাপ বসে আছিস, আবার কান্না করছিস কেন? কি হয়েছে? বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল। মা, এই কথা কেন বলছিস? এটা আমাদের ভাগ্যে ছিল, ভাগ্যের উপরে তো কিছু নেই। কিন্তু কবিরের কথা যদি নবীন না জানতো তাহলে তো বিয়েটা ভেঙে দিত না। না মা, তুই মন খারাপ করিস না, তোর তো এখানে কোনো দোষ নেই। আমরা দেখিস তোকে নবীনের চেয়ে অনেক ভালো ছাত্র দেখে তোকে আমরা বিয়ে দেবো। এইখানে যদি না পারি তোকে নিয়ে আমি কলকাতা চলে দেবো। তোর মামার এখানে উঠে আমরা সেইখানে ভালো একটা পাত্র দেখে তোকে আমি বিয়ে দেবো। মা আমার লক্ষ্মী মা, আমার প্রতিবার মতো মা, তুই মন খারাপ করিস না। বাবা তুমি সত্যি আমাকে ক্ষমা করে দেবে তো? এত মন খারাপ করছিস কেন? তুই কোনো চিন্তা করবি না মা, আমরা আছি না, আমরা আছি না আমার মায়ের জন্য। আমার লক্ষ্মী আমার মা। শুয়ে পড়, রাত জেগে জেগে শরীর খারাপ করিস না, শুয়ে পড়। আমি আসি মা। আলপনা তোর ঘরেই আছে। ঘরে আছে? ও, কিছু কি হয়েছে? না মানে হয়েছে কি, ঘুম আসছিল না, একটু হাঁটাহাঁটি করছিলাম তো। তাছাড়া মেয়েটার উপর দিয়ে তো অনেক ঝড় গেল, ভাবলাম ওকে একটু দেখে আসি, এই আর কি। তাই বলো, আমি ভাবলাম কি নাকি। তবে একটু কান্নাকাটি করছে, ও বলছে সব নাকি ওরই দোষ। আমি তাকে বুঝালাম, দেখো এটা আমাদের অদৃষ্ট, কারো কোনো হাত নেই। আহা দাদা, আরে দেশে কি পাত্রের অভাব পড়েছে নাকি? এরকম পাত্র হাজারটা পাওয়া যাবে। তাছাড়া নবীনকে আমি কিছুতেই সুপাত্র ভাবতে পারি না। যে ছেলে বিয়ের সমস্ত কিছু ঠিক করার পর বিয়ে করতে অস্বীকার করে পালিয়ে যায়, ও তো একটা কাপুরুষ। এসব চিন্তা বাদ দাও তো, নতুন করে ভাবো। সেটাই আমি আলপনাকে বুঝালাম, জন্ম মৃত্যু বিয়ে তিনটেই ভগবানের হাতে, এখানে মানুষের কিছু করার নেই। ঠিকই বলেছে দাদা, মানুষ এখানে নিমিত্ত মাত্র। তুমি যাও, ঘুমোতে যাও, আমি গেলাম।
ভিটে বাড়ি বিক্রি করতে আমি একটুও কার্পণ্য করবো না। আমি আমার মেয়ের সুখ চাই। দেখেন কল্পনার বাবা, এখানে আমরা অনেক ভালো আছি। কিরে কাকে করছিলি আমাকে? বদরুল তো তাই বললো আর কি। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজেই চেক করে দেখুন, ওইটাই কবির। তুমি চিন্তা করো না বাবা, ওসব কিছুই হবে না। আমি এখন থেকে অনেক বেশি সতর্ক থাকবো। সিলেটের সব ব্যবস্থা যদি পাকা হয়ে থাকে তাহলে আমি বলবো আর দেরি করা ঠিক হবে না। সেখানে তোমার বৌদির বড় ভাই আছেন, তিনি আমাদের জন্য খুবই ভালো ব্যবস্থা করবেন। আপনি গেলে যান, আমি যাব না। মনের স্মৃতিতে এখন আলপনা